দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে একরকম জোর করে শিক্ষকতা থেকে রাজনীতিতে নিয়ে এসেছেন। একথা আজ আমার অকপটে স্বীকার করতে কোনো দ্বিধা নেই। অনেকে সমালোচনা করেছে, তুমি কেন শিক্ষকতা ছেড়ে, আমার তখন যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন, শিক্ষকতা করে ছেড়ে এই অচেনা রাজনীতির পথে, এই অজানা রাজনীতির পথে, এই অনিশ্চিত রাজনীতির পথে তুমি কেন যাচ্ছ? আমি যেদিন আমাদের নির্বাচনী প্রার্থিতা নির্ধারিত হয় সেই দিনটির কথা আমার মনে পড়ছে, 1991 সালে, 90 সালের শেষ দিকের কথা, 91 শুরুর দিকের কথা। আমি কার্জন হলে বসেছিলাম। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি সেখানে সেই ইন্টারভিউ যাকে বলা হয়, এমপি হবার যে ইন্টারভিউ, যে প্রক্রিয়া আমাদের বিএনপি দলের ভেতরে আছে, আমি সেখানে হাজির হই নাই। আমি সেই ইতিহাস আপনাদের সামনে আজ বলছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক ব্যক্তিকে কার্জন হলে পাঠিয়েছিলেন। এখানে যারা বয়োবৃদ্ধ আছেন তারা হয়তো সেই ইতিহাস জানতে পারেন বা নাও জানতে পারেন। একটি জিপ গাড়িতে তিনি এসেছিলেন। এমন একজন ব্যক্তি এসেছিলেন, আজকে আমি স্পষ্ট ভাষায় বলছি, সামরিক শাসনের যে নির্যাতন অত্যাচার 80-র দশকে চলেছিল, যার মোকাবেলা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে থেকে। তখন এমন সময় গিয়েছে যখন বেগম খালেদা জিয়াকে তিনি ঘরে থাকতে পারেননি, রাতে অন্যত্র তাকে সামরিক স্বৈর শাসককে মোকাবেলা করার জন্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক কৌশল অবলম্বন করতে হয়েছে। এবং ঠিক তেমনই একজন ব্যক্তি যার বাড়িতে তিনি রাত কাটিয়েছেন, তাকে পাঠিয়েছিলেন আমার কার্জন হলে। এবং তিনি একটি ভাঙা একটি জিপ নিয়ে এসেছিলেন। আপনারা যারা বয়োবৃদ্ধ ব্যক্তি তারা জানবেন, দ্বিতীয় মহাযুদ্ধে ব্যবহৃত হতো একটি উইলি জিপ বলে। উইলি জিপ, আপনারা নতুন প্রজন্ম এগুলো জানে না, তাদেরকে গুগল ঘাটতে হবে, ইতিহাস ঘেটে এগুলো জানতে হবে। একটি ভাঙা উইলি জিপ দিয়ে কার্জন হলে পাঠিয়েছিলেন ওই ব্যক্তিকে, তিনি খুঁজে ওই ব্যক্তিকে আমার কাছে পাঠিয়েছিলেন, যার বাড়িতে তিনি 80-র দশকে স্বৈরাচারী সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় রাত কাটিয়েছেন। এবং তিনি এসে কার্জন হলে আমাকে বললেন যে আপনাকে যেতে হবে। কোথায় যাব? দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে পাঠিয়েছেন আপনাকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য, আপনাকে রাজনীতিতে আসতে হবে। 1991 থেকে আজকে 2026 সাল, 45 বছর। আজকে 45 বছর পরে আমি প্রথম এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করি। জীবনের সাথে চলে হাই ফাইভ, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।